আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এসো আমাদের গ্রামের পাশে লাগোসা। লাগোসাতে আমার একটা মামার ছেলে হোসেনদা, সে একটা কত বড় মুরগির ফার্ম করেছে দেখো, নিউ মডেলে। তো চলো ফার্মটা দেখাই। আর হোসেনদার সাথে একটা কিছু কথা বলবো, সামনে হোসেনদা আছে। হ্যাঁ, হোসেনদা কোনো কাজ করছে, তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে। এই দেখো অনেক মুরগি আছে। তোমরা দেখতে থাকো, কত সুন্দর সব কন্ডিশন তৈরি করেছে দেখো। এই দেখো জল, খাবার সব কিছু সিস্টেম করা আছে, নিউ মডেল, লাইট, টিউবলাইট সব কিছু দেওয়া আছে ফাঁকা মাঠের মধ্যে। ফার্মটা করেছে মাচানদা, অনেক বড় ফার্ম করেছে। তো এরকম বড় ফার্ম খুব মুশকিল দেখতে পাওয়া। তো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো ওই দেখো হোসেন সাহেব ওখানে আছে, হোসেনদা। তা হোসেনদা কি বলছে সেটা জানবো, ওর কাছে কিছু তথ্য আমি তোমাদেরকে জানাবো। ইনশাআল্লাহ অনেক বড় মুরগির ফার্ম দেখো, অনেক বড়, অনেক মুরগি আছে এখানে। হোসেনদা আসসালামু আলাইকুম, কি করছো? ও, খাবারগুলো দিচ্ছ? আচ্ছা, ভালো আছে তো ভাই? অনেকদিন বাদে দেখা হলো। আমাদের খবর ভালো খুবই। তো এই তো তোমার মুরগি ফার্ম দেখতে চলে এলাম। তো ব্রয়লার ফার্মটা করতে অনেক বড় ফার্ম ইনশাল্লাহ দেখছি। তা ফার্মটা করতে কত টাকা ইনভেস্ট করাইছেন? সেটা তো আমি হিসাব করিনি, এবার অনুমানিক 4 লাখ টাকা ধরুন। 4 লাখ 4.5 লাখ এরকম হবে। অনুমানিক 4 লাখ টাকার মতো বটে। 4 লাখ টাকা। তো আপনি যে প্রায় 4 লাখ 4.5 লাখ টাকার মতো ইনভেস্ট করেছেন ফার্মে, তো এই ফার্মটা যে আপনি কোথায় থেকে মুরগিগুলো সব এনেছেন? এটা হলো কোম্পানি মুরগি। কোম্পানি মুরগি? আচ্ছা, কোম্পানি মুরগিতে কি কিরকম মানে লাভ কিছু হয়? লাভ ইনশাল্লাহ হয়। এবার আমাদের পোস্টিংয়ের উপর থাকে, তো পোস্টিংয়ের উপর থাকে। এবার যেরকম আমরা খাবার মেনটেন করতে পারবো সেরকম আমাদের ইনকাম হবে। আচ্ছা, খাবার মেনটেনের উপরে নির্ভর। তো আমরা যত যত্ন সহকারে রাখতে পারবো, যত মুরগি ওয়েট বাড়াতে পারবো, তত আমাদের ইনকাম বেশি হয়। তা হোসেনদা, আমার একটা কথা, আপনি যে এই কোম্পানির মুরগিগুলো ভরেছেন, তো কোন কোম্পানি মুরগি আপনি ভরেছেন? শগুনা কোম্পানি। শগুনা কোম্পানি? ও আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। আমি এই শগুনা কোম্পানি। আপনার ছবিটা খুব একটা ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না। হ্যাঁ, শগুনা কোম্পানি। আচ্ছা, তো আপনি যে এত বড় একটা ফার্ম করতে পারলেন, নিজের টাকা খরচা করে এত বড় একটা ফার্ম করেছেন, তা আপনি নিজে কোনো মুরগি ভরলেন না? দেখেন, এখানে ব্যাপার হচ্ছে যে আমি 4 লাখ টাকা খরচা করেছি, ঠিক আছে? হ্যাঁ। এবার 4 লাখ টাকা খরচা করার পর আমার একটা সম্ভব হয় না যে আমি 4 লাখ টাকা খরচা করে নিজে মুরগি ভরবো। এত দূর আমাদের অর্থ নেই। আচ্ছা, এজন্য আমি নিজে ভেবেছি যে 2-4 বার আমি কোম্পানি চাষ করবো। 4-6 বার, 1 বছর 2 বছর আমি করবো। তারপর যখন আমার ইনকাম হবে তখন আমি নিজে ভরার চেষ্টা করবো। আচ্ছা। তো এবার একটা মানুষ হট করে যে একটা এত বড় ফার্ম করে যে নিজে মুরগি ভরবে, এরকম সবাই পারে না। সবাই তাই সম্ভব নয়। না, আমি বলতে চাচ্ছি আপনি যদি নিজে ভরতেন তাহলে তো আপনার প্রফিটটা বেশি হতো না? অবশ্যই হতো। এই দেখেন, আমাদের আজকে মুরগির বয়স হলো আপনার 30 দিন। আচ্ছা, 30 দিনে এত বড় হয়ে গেছে? হ্যাঁ, 30 দিন বয়স। হ্যাঁ, তো এগুলো প্রায় তো 2 কিলো হয়ে যাবে? না, 2 কিলো হয়নি। এখন মুরগির ওজন আছে আপনার 1 কিলো 800 মতো বটে। তো ইনশাল্লাহ আমরা তো দেখছি অনেক বড় মানে ব্রয়লার মুরগি ফার্ম করেছেন। তা এখানে তো প্রায় 3000-এর মতো মুরগি আছে নাকি? 2200 মুরগি আছে। আচ্ছা, 2200 মুরগি আছে। তো এই 2200 মুরগি আমাদের লম্বা আছে তোমার 150 ফুট। 150 ফুট লম্বা, 22 ফুট চওড়া। আচ্ছা, তো এই কোম্পানি মালগুলো কতদিনে মানে ডেলিভারি করেন? আমি আপনাকে একটু সত্যি কথা বলছি, এই ফার্মে আপনি ঢুকেছেন, এই ফার্মের মধ্যে কোনো গ্যাস আছে? না, কোনো। তো আমি তো সেটা দেখতে পাচ্ছি, মানে নিউ মডেলে আপনি যে নতুন মডেলের একটা ফার্ম করেছেন, তো এখানে তো কোনো গন্ধ পাচ্ছি না। গন্ধ পাচ্ছি না কিসের জন্য বলুন তো? সেটা তো আমি আপনাকে, এই যে তুষটা দেখছেন না? হ্যাঁ, এই তুষটা, হ্যাঁ, এই তুষটা আমাদের দিনে 1 বার হোক 2 বার হোক নাড়া পড়ে। তারপর স্প্রে আছে। আচ্ছা, স্প্রে আছে। এখন ওখানে ওষুধ আছে, আপনাদেরকে দেখাবো ওষুধগুলো, সবকিছু দেখাবো কখন কি দিতে হয়, কখন কি না দিতে হয়। এই দেখেন, এই যে খাবারের জলটা আছে, হ্যাঁ, এখানে জলটা ভালো করে দেখান। হ্যাঁ, এই যে জলটা নোংরা হয়ে গেছে।
এই যে মুরগিগুলো শুয়ে আছে না, হ্যাঁ। ওটা তো মুখ গুঁজে তুষের উপর যে শুয়ে আছে, ওই যখনই ওই মুরগিটা এসে যখনই জল খায়, হ্যাঁ। তখনই যে মুখে যে লালানিগুলো, মুখে যে নোংরাগুলো থাকে না, সেগুলো এখানে এসে ঢুকে যায়। সেটাকে এরকম করে তুলে প্রতিদিন একটা ডাব্বার মধ্যে ঢেলে নিতে হয়। আচ্ছা। এবার আমাদের হয়নি, এই কাজটা করবো, আপনি এলেন, হ্যাঁ। ওই জন্যই আমি কাজটা করছি না এখন। আচ্ছা আচ্ছা। আর এই যে খাবার সব সময় ফুল ভরে রেখে দিলে হবে। এদিকে আসুন, এই খাবারটা আমি তুলছি, এই খাবারটা তোলার পরে যে খাবারটা পড়ছে, এই খাবারটা নাড়িয়ে পুরোটাই খোয়াতে হবে আগে। আচ্ছা। আমি খাবার ভরে দিলাম, 3 দিন খাবারটা খোয়ালাম, এরকম করলে হবে না। খাবার পরিষ্কার পরিচ্ছন্ন করে মুরগিকে খোয়াতে হবে, তারপর খাবার করতে হবে। আচ্ছা, তারপর এদিকে আসুন, চলুন দেখাই আপনাকে সবকিছু। তা আপনি এই মুরগিগুলো কতদিন বাদে কোম্পানিকে আবার ফেরত দেবেন? এবার কোম্পানি ধরুন আমাদের 37 দিনের মুরগি তুলে নেয়, হুম। 37 দিনও তুলে নেয়, 38 দিনও হয়ে যায়, কোনো সময় 40 দিনও হয়ে যায়। 38 দিনে মুরগি নিয়ে নেই কোম্পানি? হ্যাঁ, 38 দিনে 2 কিলো 200, 2 কিলো 300 ওজন দেয়। 2 কিলো 200-300 ওজন হয়ে যায়? আচ্ছা, ইনশাল্লাহ খুব ভালো লাগছে আপনার এই নতুন উদ্যোগ, গ্রামের মধ্যে ফাঁকা মাঠের মধ্যে করেছেন। হ্যাঁ, আমাকেও খুব ভালো লাগলো এসে। এগুলো ফাঁকা মাঠ ছাড়া হয় না, ফাঁকা মাঠ হলে খুব ভালো হয়। আচ্ছা, ওই ফাঁকা জন্য মাঠের মধ্যে ধরুন সাইডে হয়তো মানুষ তো সব রকম হয় না, মানুষ হয়তো ভাবে যে পোলট্রি ফার্ম করছে, গ্যাস হবে। হ্যাঁ না, আমি তো আমি ওইটাই দেখবার জন্য এসেছি যে পোলট্রি মানে ব্রয়লার মুরগির ফার্ম মানে অনেক গন্ধজনক একটা ব্যাপার। তো এখানে তো এসে দেখছি কোনো গন্ধই নাই। না, কোনো গন্ধ নেই। চলুন। ইনশাআল্লাহ আমার জান ভরে গেল ব্রয়লার মুরগির ফার্মটা দেখে। এত সুন্দর একটা উদ্যোগ হাসান ভাইয়ের। তো চলো, কি কি প্রক্রিয়া, কি কি ওষুধ দেন আপনি সেগুলো দেখাবেন। তো এই ওষুধগুলো দেন নাকি? বলে কি করেন? এটা 28 দিন বয়স থেকে সকালবেলাতে অর্ধেক, মানে এই যে ফুল প্যাকেট আছে না, 2 দিনে শেষ হয়ে যাবে অর্ধেক করে। আচ্ছা। এটা আমাদের বেঁচে আছে, এটা পরে খাবার লাগবে। এটা 7 দিন বয়স থেকে 12 দিন অবধি। আচ্ছা। সকালে প্রতি লিটারে 1 ml করে। আচ্ছা, বলে দিতে হয়। এটা আছে বড়তে খাওয়ানো হবে, এটা 32 দিন পর থেকে খাওয়ানো হবে। আচ্ছা। এটা মুরগির ওয়েট দেওয়ার জন্য। আচ্ছা। তারপর আছে পিছনে ট্যাঙ্কি আছে, এসে দেখাই। শোধন আছে। আচ্ছা। ট্যাঙ্কির উপরে শোধন আছে, ওই শোধনটা আমি নামাই না, ওখানেই দিয়ে দিই। শোধনটা ওখানেই থাকে। আচ্ছা। ফার্মটা দেখে আপনাকে কেমন লাগছে বলুন? খুব সুন্দর লাগছে, আমার খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আপনারা যদি কেউ সময় পান তাহলে লাগোসা হাই স্কুলটা আছে, ওই হাই স্কুলের গায়ে একটা রাস্তা আছে, ওই রাস্তাতে হাই স্কুল থেকে তাকালেই দেখতে পাবেন গায়ে এই পোলট্রি মুরগি ফার্মটা দেখতে পাবেন। হ্যাঁ, দেখতে পাবেন। মানে আমার অ্যাড্রেস হচ্ছে বীরভূম, লাভপুর থানা, লাগোসা। হ্যাঁ, লাগোসা গ্রাম। কেউ যদি ফার্ম উদ্যোগ নেন যে আমি ফার্ম করবো, বাইরে কতদিন থাকবো, হ্যাঁ, নিউজের জন্য মানে বেকার, সবই তো বেকার হয়ে যাচ্ছে এখন। প্রত্যেকটা ছেলে চাকরি তার পাচ্ছে না, কোনো তো চাকরির খবর নেই। হ্যাঁ, কোনো কাজকর্ম পাচ্ছে না, সব বিদেশ যেতে হচ্ছে, বাইরে যেতে হচ্ছে। হ্যাঁ, চেন্নাই বোম্বাই কাজ করতে যেতে হচ্ছে। তার মানে এসব পোলট্রি মুরগি ফার্ম করলে বাড়িতেই থাকতে পারবে, সবকিছু বাড়ির মধ্যে হবে। আচ্ছা। এবার এখান থেকে আমি যদি 5 টাকায় পাই, আমি ভাববো আমি যদি 5 টাকা এখান থেকে পাই, আমি ভাবি যে না, বাড়ি থেকে আমার অনেক কিছু। আচ্ছা। হ্যাঁ, আমি এটাই ভাববো। আচ্ছা, বেশ ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর বন্ধুরা, আপনারা যদি কেউ পোলট্রি মুরগি ফার্ম বা ব্রয়লার মুরগি ফার্ম করতে চান, তাহলে আমাদের এই হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আর আমার এই কমেন্ট বক্সে লিখে দেবেন, কেমন? আমি যোগাযোগ করিয়ে দেবো। ঠিক আছে।